সো গাইস, এই ভিডিওর পূর্বে দেখিয়েছিলাম কিভাবে জিমেইলে লগ ইন করবো। তো ওই সময় জিমেইলে লগ ইন করার ক্ষেত্রে একটি প্রবলেম ছিল যে মেইল এর পাসওয়ার্ড রং ছিল, আমি লগ ইন করতে পারিনি। পরবর্তীতে আমি অন্য একটি মেইল নিয়ে কাজ করেছি, দেখেন মেইলটি ভিন্ন। সো এই যে আমি দেখাই, আপনারা হয়তো অনেকে বিশ্বাস করবেন না যে আমি আলাদাভাবে করেছি, অ্যাকচুয়ালি না, আমি সেই অন্য একটি মেইল দিয়ে লগ ইন করেছি। এটি ভিন্ন মেইল, ম্যানুয়াল লগ ইন করেছি। লগ ইন করার পরে এইখানে যে অপশন ছিল পোর্ট রিকভারি দেওয়ার পরে আমার কাজ শেষ। তো তারপরে এই পোর্ট রিকভারি যখন আসবে আমার জিমেইলে লগ ইন হয়ে গেছে। জিমেইলে লগ ইন হওয়ার পরে আমি এখন ক্লিক করব গুগল মিট ইউআরএল লোড করব। সো আমি ক্লিক করলাম গুগল মিট ইউআরএল, খুব সুন্দরভাবে গুগল মিট ইউআরএল চলে আসলো। আমি ওয়েট করব যতক্ষণ পর্যন্ত কি না আসবে, এই নিউ মিটিং এই অপশনটি না আসবে। তো আমি কি করলাম, সিলেক্ট করে এখানে ক্লিক করব ওয়েট হোয়াইল এলিমেন্ট এক্সিস্ট। সর্বোচ্চ কত সময় ওয়েট করব? সর্বোচ্চ আমি 30 সেকেন্ড পর্যন্ত, 60 সেকেন্ড পর্যন্ত আমি অপেক্ষা করব পেজ লোড হওয়ার জন্য। এটি আমি ইগনোর এরর্স ব্লকের মধ্যে রেখেছি। সো এইখানে যখন আসলো, তারপর আমার কি হবে কাজ? তারপরে কাজ হবে, আমার ইউজারের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে এরকম যে একটি করে নিউ মিটিং ক্রিয়েট করবে আর 10টি করে লিড 25 বার সেন্ড করবে। তাহলে প্রথমে লিঙ্ক ক্রিয়েট করবে 10টি করে, এইভাবে লিঙ্ক কতবার ক্রিয়েট করবে? সে যতবার খুশি ততবার, তার ডিফাইন করা নাম্বার অনুযায়ী। তাহলে আমাকে এটিকে একটি লুপের মধ্যে নিতে হবে, ফর লুপের মধ্যে নিব। হ্যাঁ, আমি ফর লুপের মধ্যে নিলাম। পর আমি 0 থেকে শুরু করলাম। আমি এখন ম্যানুয়ালি এখান থেকে ধরে নিলাম যে ইউজার 10 বার মিটিং ক্রিয়েট করবে ম্যানুয়ালি। এখন আমি নিলাম, যেহেতু আমার সোর্স এখন রিলোড দিতে হবে, এই জন্য আমি নিব না। নিয়ে এখানে প্রথমেই আমি বলে দিব ক্রিয়েটিং মিট লিঙ্ক সাইকেল ইন্ডেক্স, মানে হচ্ছে কত টাইমস, তার মানে সে কতবার ক্রিয়েট করছে এখানে এটি দেখাবে। দেখেন 0 টাইমসে আসছে, মানে একদম প্রথম। তারপরে এখানে আসার পরে প্রথম কাজ হবে হচ্ছে নিউ মিটিং, এটিতে ক্লিক করা। এখানে ক্লিক অন এলিমেন্ট, এখান থেকে আমি এক্সপাথ করি, ম্যাচ করি বা সিএসএস করি। অ্যাকচুয়ালি সিএসএস এটা চেঞ্জ হতেও পারে, তাহলে বেটার হয় এইখান থেকে আমি ক্লিক করব। এই যেই ল্যাঙ্গুয়েজে আসুক, যে অবস্থায় আসুক না কেন, বাটনের কালার কিন্তু এরকম আসবে। সুতরাং আমি ঠিক বাটনের কালার ধরে এরকম করে নিব, যেন যে কোনো ল্যাঙ্গুয়েজ আসলে কাজ করতে পারে। ক্লিক অন এলিমেন্ট, ফেইল হবে না এটা না পেলে। তারপরে হচ্ছে না পেলে ফেইল হওয়া উচিত, হ্যাঁ, কারণ যদি এই এলিমেন্ট না পায় তাহলে ফেইল হওয়া উচিত। আমি এলসের মধ্যে দিব। পরবর্তীতে ক্লিক অন এলিমেন্ট, তারপরে এটাতে ক্লিক করার পরে কি করতে হবে? ওয়েট করবে। কিসের জন্য? প্লাস সাইনের জন্য ওয়েট করবে। ওয়েট হোয়াইল এলিমেন্ট এক্সিস্ট, কতক্ষণ ওয়েট করবে? সর্বোচ্চ 5 সেকেন্ড ওয়েট করবে। ওকে, তো আমি বলেছিলাম আমি এটিকে যখনই ওয়েট ফর এলিমেন্ট ব্যবহার করব, তাকে আমি অবশ্যই আমি ইগনোর ব্লকের মধ্যে নিয়ে আসব। এটিকে আমি ইগনোর ব্লকে নিয়ে আসলাম। তারপরে এবার ক্লিক করবে কোথায়? প্লাস বাটনে। ক্লিক অন এলিমেন্ট, সর্বোচ্চ ওয়েট করবে এটার জন্য 5 সেকেন্ড। ক্লিক করলাম। তারপরে পরবর্তী স্টেপ এখানে আসব। পরবর্তী স্টেপে এখানে আসার পরে যদি এই অপশন আসে, যদি এই ধরনের কোনো অপশন আসে অ্যালাউ মাইক্রোফোন, তাহলে আমি অবশ্যই মাইক্রোফোনে ক্লিক করব। কিন্তু আমি
এখন কিভাবে দেখাবো, ইচ এলিমেন্ট এক্সিস্ট, each element exist allow microphone। এখানে আমি চেক করে নিব যদি এই এলিমেন্ট আসে তাহলে কি করবে, ইফ ব্লকের মধ্যে এসে আমি কন্টিনিউ উইথাউট মাইক্রোফোন দিব, কারণ এখানে মাইক্রোফোনের দরকার নেই, অথবা ক্লিক করতে পারি, ক্লিক অন এলিমেন্ট, মাইক্রোফোন আমি অ্যালাউ করলাম। তারপরে ওয়েট করব, ক্লিক করার পরে আমি ওয়েট করব যতক্ষণ পর্যন্ত এই অপশন না আসে। ওয়েট while element exist, এখানে আমি ওয়েট করব সর্বোচ্চ 30 সেকেন্ড পর্যন্ত দিয়ে রাখলাম। তাহলে আমার এই অপশন যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত ওয়েট করবে। ওয়েট করার পরে লিঙ্ক জেনারেট হলো, লিঙ্ক জেনারেট হওয়ার পরে আমার আরেকটি লুপ চলবে। আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে এইখানে ক্লিক করে লিড ফাইল থেকে লিড এনে 10টি করে লিড এনে সে 25বার সেন্ড করবে। তাহলে কিন্তু আমার এখন টাইমিংটা এইখানে হবে, যত প্রথমে সে লিঙ্ক জেনারেট করলো, বট লিঙ্ক জেনারেট করো কীভাবে, বাটনে ক্লিক করে 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 এসে লিঙ্ক জেনারেট করলো। এর পরবর্তীতে আমার আবার একটি লুপ হবে। কিভাবে লুপ, এইখানে বারবার ক্লিক করবে আর লিড নিয়ে এসে পেস্ট করবে, ক্লিক করবে লিড নিয়ে এসে পেস্ট করবে। তাহলে সেটি কিভাবে করব, এই লুপের মধ্যেই আমাকে থাকতে হবে, এই লুপের মধ্যেই। এই লুপের মধ্যে এসে আমি এখানে আসব, যখন এই অপশান আমার আসবে, এখানেও আমি ফর ইউজ করব 0 to, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে 25 বার 0 to 25। আমি এখানে আর কোনো লক দিব না। এখানে কি করব, প্রত্যেকবার সে আসবে, মানে বট এখানে এই অপশানে এসে বারবার এখানে আসবে, ক্লিক করবে, 5 সেকেন্ডের জন্য ওয়েট করবে। ক্লিক করার পরে এখানে ওয়েট করতে হবে। আমি এখানে একটি ভুল করেছি, ইগনোর এরর দিইনি, ইগনোর এরর দিলাম এই ব্লকটাকে, ঠিক সেম জিনিসই আমাকে আবার এখানে ইউজ করতে হবে, ইগনোর এরর। এইখানে এসে এটি কমপ্লিট হওয়ার, সরি এটি এন্টার ইমেইল আর এটি আসা পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। সর্বোচ্চ 10 সেকেন্ড ওয়েট করব। ক্লিক করলাম, ওয়েট করলাম। দেখেন বাটনে ক্লিক করার পরে আমি যদি এখানে দিই, পরবর্তী স্টেপ কিন্তু চলে আসবে, কারণ এটি চলে আসছে। আচ্ছা, পরবর্তী স্টেপ আসলো, আসার পরে ওয়েট করার পরে এখন আমার কাজ হচ্ছে লিড নিয়ে আসা। কোথা থেকে লিডগুলো কপি করে নিয়ে আসবে, কোথা থেকে নিয়ে আসবে, কীভাবে নিয়ে আসবে সেটি আমি আগে করে রেখেছিলাম। আমি এখান থেকে দেখাই, কপি করে নিয়ে, তাহলে সময় বাঁচবে একটু, আপনাদের ধৈর্য হয়তো আমি একটি ভ্যারিয়েবল সেট করব। আগে দেখিয়েছি এটা কেন সেট করি, কিভাবে সেট করি। সেট ভ্যারিয়েবল, নিউ ভ্যারিয়েবল নাম হোয়াইল ভ্যালু। প্রথমে ইনিশিয়াল ভ্যালু থাকবে 0, এটি লুপ কতক্ষণ ঘুরবে। প্রথমে এইখানে আসার পরে বট কি করবে, হোয়াইল ভ্যালুর মধ্যে আসবে। এখানে আসলো লিডস পার ট্রাই, আমি এখানে পার ট্রাই রেখেছি আর 2 তে রেখেছি, তার মানে 2
টুতে কতগুলো বসবে? আমি এখানে বসিয়ে দিই ভ্যালুটি বসিয়ে দিলাম এখানে, যে কতবার টুতে বসাবে। তাহলে আমি এখানে দিই, টুতে আমি দিয়েছিলাম 10টি নিয়ে কি করবে, এইখানে লিড পেস্ট করবে। খেয়াল করেন লিডস নামে আমি যে ফাইল রেখেছি সেই রিসোর্স ফাইলে এইখানে ভ্যারিয়েবল নেম সেম, তারপরে এখানে পাইপ দিয়ে লিখেছে নট রিউজ, মানে একই লিড বারবার ইউজ যেন না করে। তার এইখানে বসানোর পরে এন্টার দিবে এবং ইনক্রিজ করবে। সো আমি এটা রান করি লুপটি। পরবর্তী কাজ হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী পরবর্তী কাজ আমার এই লুপের আন্ডারে আসবে, এই লুপের বাইরে গিয়ে। তাহলে এইখানে শুরু হবে, বাটনে ক্লিক করা, ক্লিক অন এলিমেন্ট। এখান থেকে আমি ওয়েট করব সর্বোচ্চ 5 সেকেন্ড, ক্লিক করে দিলাম। ইনভাইটেশন সেন্ড, আমি ওয়েট করব, আমি আবারও ওয়েট করব। কি মানে সেন্ড করার পরে তো আমাকে আবার এই বাটন আসতে হবে। তাহলে আমি এখানে ওয়েট করব, ইগনোর এরর্স। সরি, আমি মনে হয় ভুল করেছি, Ctrl+Z টোটাল ব্লকস ধরে আমি ডিলিট করে ফেলেছিলাম। Ctrl+Z আমি আবার আনডু করলাম। এখানে আমি আবার ওয়েট করব, পরবর্তী স্টেপ না আসা পর্যন্ত। এটা ওয়েট করব 10 সেকেন্ড পর্যন্ত। ওকে, তাহলে অলমোস্ট আমার বট রেডি। কি আমি আবার দেখাই, টোটাল এই লিঙ্কটি কতবার ক্রিয়েট করবে, সেন্ড করবে, নতুন নতুন মিটিং ক্রিয়েট করবে, সেটি ইউজার ডিফাইন করে দেবে কোথা থেকে, এইটার উপর ভিত্তি করে। তারপরে পরবর্তীতে এই বাটনে ক্লিক করবে, এই বাটনে ক্রিয়েট বাটনে ক্লিক করবে। ক্রিয়েট করার পরে এইখানে এসে কতবার সে সেন্ড করবে, এটা হচ্ছে পার ট্রাই। আমি এখানে দিয়ে দিলাম ভ্যারিয়েবল নেম পার ট্রাই, 0 থেকে পার ট্রাই, মানে এখানে যতবার বলে দিবে ইউজার ততবার। আচ্ছা, তারপরে একটি অপশন আছে, লিড কতবার বসাবে, কতগুলো লিড এখানে বসাবে সেটি ডিফাইন করে দিয়েছে। এইখানে লিডগুলো বসাবে, তারপরে সেন্ড করবে। কাজ এতটুকুই। তো আমি একটু রান করি, এরপরে পরবর্তীতে যদি এখানে আসে তাহলে আমি দিব স্লিপ। আমি প্রোগ্রামটাকে হোল্ড করে রাখার জন্য এখানে দিয়েছে, পরবর্তী সবগুলো আমি এখান থেকে ডিলিট করে দিব, কোডগুলো আগের কোড ছিল। সো আমি একটু এইখান থেকে দেখাই গুগলে লগ ইন করার পরে কি হচ্ছে, আমি একটু দেখাই। এখানে দেখেন প্রোগ্রাম কি করলো, নিউ মিটিং ক্রিয়েট করলো। কতবার করবে? এভাবে 10 বার করবে। এখানে কিন্তু ওয়েট করলো না, চলে গেল। আমি এখানে ওয়েট টাইম দিয়েছিলাম 30 সেকেন্ড, 30 সেকেন্ডে হয়নি। আমি এখানে দিব 60 সেকেন্ড দিব। ওকে, সো আমি আবারও যাচ্ছি প্রথম থেকে, এখান থেকে শুরু করি। লোড হলো, নিউ মিটিং আসলো, ক্লিক অন এলিমেন্ট করলো, তারপরে ইজ এলিমেন্ট এক্সিস্ট। এখানে একটু ভুল হচ্ছে কোথাও আমার, এখানে কোথাও একটু ভুল হচ্ছে। আবারও লোড করি, তারপরে লোড হওয়ার পরে ওয়েট করবে। এখানে একটু টাইম বাড়িয়ে দিই, 60 সেকেন্ড দেওয়া আছে, 60 ফর 0 to 10। ক্লিক অন এলিমেন্ট,
ক্লিক করলো বাটনে, দেন বাটনে ক্লিক করার পরে ওয়েট করবে। এখানে 5 সেকেন্ড নয়, এখানে দিতে হবে মিনিমাম 15 সেকেন্ড দিয়ে রাখি। পরবর্তীতে ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে ওয়েট ফর দিতে হবে একটু, ইগনোর এরর ব্লকের মধ্যে একটু ওয়েট ফর দিতে হবে, নাহলে পরবর্তী স্টেপ চলে যাচ্ছে। সরি, এখানে ওয়েট ফর দেওয়া লাগবে না, কারণ হচ্ছে এখানে মাইক্রোফোনের পারমিশনের ব্যাপার ছিল। আচ্ছা, আর যদি এইখানে চলে আসে তাহলে এই ব্লকটাকে এখানে দিতে হবে। এই স্টেপ না আসা পর্যন্ত অপেক্ষা করবে, এটি হতে পারে 60 সেকেন্ড। হ্যাঁ ঠিক আছে, আশা করি এখন কাজ হবে। সো আমি নতুন করে আবার এখান থেকে শুরু করি, লুপ চালাও শুরু করি, দেখেন কাজ হবে আশা করি। নিউ মিটিং আসলো, লিঙ্ক জেনারেট করলো, মাইক্রোফোনের অপশান এখানে আসে নাই। সো আমি এখন ওয়েট করব কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত অ্যাড পিপল অপশান না আসবে। ওয়েট করি, হ্যাঁ অ্যাড পিপল আসছে। নেক্সট এবার বাটনে ক্লিক করলো, দেন ওয়েট করবে। এখানে একটু দ্রুত হয়ে গেছে, এখানে একটু টাইম দিতে হবে। এখানে 10টি করে লিড বসাচ্ছে, সেন্ড করলো, পরবর্তীতে আবার আসলো, আবার সেন্ড করলো। খেয়াল করে দেখেন লিড কিন্তু আলাদা আলাদা, লিড কিন্তু আর একটা না, লিড আলাদা আলাদা লিড নিয়ে বারবার সেন্ড করছে। ঠিক এইভাবে 25 বার সেন্ড করার পরে, আর না 10 বার যে অপশান যেটা ডিফাইন করা আছে করার পরে বাকি সে সেন্ড করে এইভাবে পরবর্তী মেইল নিয়ে কাজ করবে ডিফাইন করা অপশনের উপর ভিত্তি করে। তো আশা করি বুঝতে পেরেছেন, বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন, পাশে থাকবেন, লাইক বাটনে ক্লিক করে এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।